শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ শ্লোক নাম্বার 29। অপানে জুহ্বতি প্রাণম প্রাণে প্রাণম তথা পরে প্রাণ প্রাণগতিরুদ্ধা প্রাণায়াম পরায়ণাঃ অপরে নিয়তহারাঃ প্রাণম প্রাণেষু জুহ্বতি। শব্দার্থ: অপানে অধোগামী বায়ুতে, জুহ্বতি আহুতি দেন, প্রাণাম ঊর্ধ্বগামী বায়ু প্রাণে ঊর্ধ্বগামী বায়ুতে, অপানাম অধোগামী বায়ু তথা তেমনি অপরে অপরকেও, প্রাণ প্রাণবায়ু, আপান আপান বায়ু, গতি গতি, রুদ্ধা নিরোধ করে, প্রাণায়াম শ্বাস প্রশ্বাস সংযমের মাধ্যমে প্রাণায়াম, পরায়ণাঃ পরায়ণ অপরে অপরকেও, নিয়ত নিয়ন্ত্রিত করে, আহারাহা আহার, প্রাণান প্রাণবায়ুকে, প্রাণেষু প্রাণবায়ুতে, জুহ্বতি আহুতি প্রদান করেন। অনুবাদ: আর যারা প্রাণায়াম চর্চায় আগ্রহী তারা অপান বায়ুকে প্রাণবায়ুতে এবং প্রাণবায়ুকে অপান বায়ুতে আহুতি দিয়ে অবশেষে প্রাণ ও অপান বায়ুর গতি রোধ করে সমাধিস্থ হন। কেউ আবার আহার সংযম করে প্রাণবায়ুকে প্রাণবায়ুতেই আহুতি দেন। তাৎপর্য: যোগে নিঃশ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণের প্রণালীকে বলা হয় প্রাণায়াম। প্রাথমিক স্তরে হঠযোগী বিভিন্ন প্রণালী অভ্যাস করার মাধ্যমে এই প্রাণায়ামের অনুশীলন করা হয়। ইন্দ্রগুলিকে দমন করে পারমার্থিক উন্নতি সাধন করবার জন্যে এই সমস্ত বিধিবিধান দেওয়া হয়েছে। এই সমস্ত ক্রিয়া অনুশীলন করার ফলে দেহস্থিত বায়ুকে নিয়ন্ত্রণ করে বিপরীত দিকে চালিত করা হয়। অপান বায়ুর গতি নিম্নমুখী এবং প্রাণবায়ুর গতি ঊর্ধ্বমুখী। প্রাণায়াম অনুশীলনের মাধ্যমে যোগী এই বায়ু দুটিকে বিপরীত মুখে চালিত করে তাতে তাদের বেগকে দমন করেন এবং পুরকে তাদের ভারসাম্যে সৃষ্টি করেন। এভাবেই নিঃশ্বাসকে যখন প্রশ্বাসে অর্পণ করা হয় তখন তাকে বলা হয় রেচক। দুটি বায়ুর গতিকে যখন স্থির করা হয় তখন তাকে বলা হয় কুম্ভক। এই কুম্ভকের অনুশীলনের ফলে যোগীরা পারমার্থিক উপলব্ধির পূর্ণতা লাভের উদ্দেশ্যে তাদের আয়ু বৃদ্ধি করতে পারেন। প্রবুদ্ধ যোগী এই জন্মে পারমার্থিক উপলব্ধির চরম পূর্ণতা লাভ করতে চান, পরবর্তী জন্মের জন্য প্রতীক্ষা করতে ইচ্ছা করেন না। সেই জন্যে কুম্ভক যোগ সাধনার মাধ্যমে যোগীরা বহু বহু বছর আয়ু বৃদ্ধি করে নিতে চেষ্টা করেন। কিন্তু ভক্তিযোগে নিত্যযুক্ত কৃষ্ণ ভক্ত অপ্রাকৃত ভগবত প্রেমে মগ্ন থাকার ফলে অনায়াসে তার ইন্দ্রিয়গুলিকে দমন করতে সক্ষম হন। তার ইন্দ্রিয়গুলি সর্বক্ষণ ভগবানের সেবায় নিয়োজিত থাকে, তাই আর তিনি বিষয়ে প্রবৃত্ত হন না। সুতরাং জীবনের শেষে তিনি অনায়াসে ভগবান শ্রীকৃষ্ণের চিন্ময় স্তরে প্রবেশ করেন। বিভিন্ন যোগক্রিয়ার মাধ্যমে তার আয়ুকে বর্ধিত করে বহুদিন ধরে এই জড়জগতে বাস করার কোনো বাসনাই তার থাকে না। সর্ব অবস্থাতেই তিনি মুক্ত পুরুষ। সেই সম্বন্ধে ভগবদ্গীতায় 14 নম্বর অধ্যায়ের 26 নম্বর শ্লোকে বলা হয়েছে, মাম চায়ঃ ব্যভিচারেণ ভক্তি যোগেন সেবতে সা গুণান সমতীতৈতান ব্রহ্মভূয়ায় কল্পতে। যিনি ভগবানের প্রতি শুদ্ধ ভক্তিমূলক সেবায় নিয়োজিত থাকেন তিনি জড়া প্রকৃতির গুণগুলিকে অতিক্রম করেন এবং অচিরেই চিন্ময় স্তরে উন্নতি হন। প্রকৃতপক্ষে কৃষ্ণ ভাবনায় ভাবিত হওয়ার সঙ্গে সঙ্গে শুদ্ধ ভক্ত জড়জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করেন। ব্রহ্মভূত স্তর থেকেই কৃষ্ণ ভাবনামৃতের শুরু হয়। কৃষ্ণ ভাবনায় ভাবিত মহাত্মারা তাই সর্বদাই অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত। এই স্তর থেকে তিনি কখনোই পতিত হন না এবং অন্তকালে অবিলম্বে তিনি ভগবানের চিন্ময় ধামে নিত্যলীলায় প্রবিষ্ট হন। কৃষ্ণ প্রসাদ গ্রহণ করেন বলে তিনি সর্বদাই অল্পাহারী এবং তার ফলে তার ইন্দ্রিয়গুলি সর্বদাই সংযত। আর ইন্দ্রিয়গুলিকে সংযত না করতে পারলে কোনো মতেই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া যায় না।